ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ কি নিয়ে কথা বলবো। তো চলো বেশি দেরি না করে নোটিশে চলে যাই। সোফেদের চাকরি বিক্রয়ের অভিযোগ তালিকা বদল। তো কি বলা হয়েছে এই নোটিফিকেশনে সম্পূর্ণ বলছি। প্রতিবাদী কলমে এটি উঠে এসেছে 29শে মার্চ। ফের নিউ কেলেঙ্কারি, জর্জরিত সোফেদ। চাকরি বিক্রয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সম্পূর্ণ বেআইনিভাবে প্রাথমিক তালিকা প্রকাশ করার পর 3 জনের নাম লিখিত পরীক্ষার জন্য ঘোষণা করা হয়েছে। অভিযোগ, এই বেআইনি কাজের মূল উদ্দেশ্য হলো ওই 3 জনকেই চাকরি প্রদান করা। ইতিমধ্যেই নাকি ওই 3 জন প্রার্থীর সাথে আর্থিক লেনদেন চূড়ান্ত হয়েছে সোফেতের। শনিবার সৈফত ওয়েবসাইটে আরও একটি বিজ্ঞপ্তি জারি হলো, যাতে দেখা গেল ওই লিখিত পরীক্ষার জন্য নতুনভাবে আরও 3 প্রার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাদের নাম আমি বলে দিচ্ছি কি কি। শর্মিষ্ঠা ভৌমিক, সোলাঙ্কি দত্ত এবং রুম্পি দাস। এই 3 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। এই সকল অভিযোগের পেছনেই আসল কারণ হলো গান্ধীর মার্কার নোট আকর্ষণ মাত্র। আসলে সোফিয়েত এটা ইচ্ছাকৃতভাবেই করেছে। তো তার সাথে সাথে স্পেশাল এক্সিকিউটিভও কি পুরোটা স্বচ্ছতার মাধ্যমে হবে, এটাই প্রশ্ন। কারণ এখানে 100% ট্রান্সপারেন্সি হবে না। তালিকা বদল। তালিকার প্রকাশ্যেই আসার সাথে সাথে গোটা চাকরির প্রক্রিয়া অনিয়মিত প্রকাশ্যে চলে এসেছে। ইতিমধ্যেই সোফেতের বিরুদ্ধে চাকরির বিক্রয়ের অসংখ্য অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে এই সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে রাজ্যের জনপ্রিয় দৈনিক প্রতিবাদ কলম পত্রিকায়। সোফেত তার চাকরি বিক্রয়ের মনোভাব বজায় রেখে আরও একবার নিয়োগ প্রক্রিয়াকে গোলমিল করে তুলেছে। একটি বিশেষ সূত্রে জানা গেছে যে 3 জনের নাম এই দিন বিআরপি পদে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে। তাদের চাকরি পাওয়ার সময়ের অপেক্ষা। এই 3 জনের সাথে নাকি বিশাল কেলেঙ্কারি চুক্তি হয়েছে সোফেত কর্মকর্তাদের মধ্যে। এটাই ছিল এই প্রতিবেদনে আজকের। তো নমস্কার সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ডু লাইক, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো নমস্কার।